দিদির হয়ে যে পীরজাদা ভাষণবাজি করবে সে দিদির কাছে এক নম্বর, আর দিদির চালচোর ভাইদের বিরুদ্ধে যে পীরজাদা বলবে সেই পীরজাদা দিদির কাছে খারাপ। তুই খারাপ তোমার কাছে রাখো, আমাকে তুমি সাম্প্রদায়িক বলো, আমাকে তুমি গাদ্দার বলো, আমার দেখার দরকার নাই। আমি হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, জৈন বুঝি না, আমি অন্য ধর্মের মানুষ বুঝি না। আমি শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য লড়াইয়ের ময়দানে নেমেছি। আমি হিন্দু মুসলমান দেখিনি, আমরা ক্ষুধার্ত মানুষের জন্য ময়দানে নেমেছি। আমরা আদিবাসী বুঝিনি, আদিবাসী শিক্ষা যে মান তলনিতে থেকে যাচ্ছে তাদেরকে সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে নেমেছি। আমরা দলিতদের জন্য নেমেছি, এসটিদের জন্য নেমেছি, এসসিদের জন্য নেমেছি, মাইনরিটি মুসলিমদের জন্য নেমেছি। এক কথায় বাঙালি ভারতীয়দের জন্য রাজনীতির ময়দানে নেমেছি। যার যেটা মনে হচ্ছে ট্যাগ লাগিয়ে দাও, সে ট্যাগে আমি চিন্তিত নয়, কারণ আমি জানি আমি মানুষের জন্য নেমেছি। আর জনগণ জেনে গিয়েছে যে ভাইজান মানুষের জন্য লড়াই করছে, সেই জন্য ভাইজানের হাত শক্ত, আপনাদের মতো মানুষই করছে। একটা কথা না বলে আমি থাকতে পারলাম না। আমার কিছু আগে একটা কমরেড দাদা একটা বক্তব্য দিচ্ছিল, সেখানে বলেছিল ভগবান আল্লাহ বাঁচাতে পারবে না। হয়তো তিনি ব্যাপারটা একটু স্লিপ করেছেন, স্লিপ অফ টাং। ঠিক কথাটা মনে এইরকম হওয়া দরকার ছিল। এই ভদ্র মহিলা, মানে বুঝতে পেরেছেন কার কথা বলছি? বুঝতে পেরেছেন তো? এই ভদ্র মহিলাকে আপনার ভগবান আমার আল্লাহ বাঁচাবে না, এটা মনে হয় বলার দরকার ছিল। কারণ সৃষ্টিকর্তা আপনার ভগবান আমার আল্লাহ, এরা যে সৃষ্টির সাথে যে অপব্যবহার করছে এটা তারা মেনে নেবে না, এদেরকে ধ্বংস করে দেবে, এদেরকে বাঁচাবে না। কারণ কথাটা একটু স্লিপ অফ টাং হয়েছিল। তো আমি স্টেজে বসেছিলাম, আবার আমার তো সমালোচক অনেক বেশি। দাদাদের দুটো পার্টি সমালোচনা করে, একটা বিজেপি একটা তৃণমূল। আর আমাদের কতজন করে বুঝতে পেরেছেন? অভাব নাই। প্রতিটা পাড়াতে আমাদের সমালোচকদের পাবেন। তবে এরা যত সমালোচনা করছে আমাদের সাফল্যের তত সিঁড়ি বাড়ছে। আমি এদের দীর্ঘ আয়ুর জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, এরা আমার সমালোচনা করে যাক আর আমাদের সাফল্যের সিঁড়ি বাড়তে থাকুক। এই বাড়তে বাড়তে যাতে 2021-এ আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে ব্রিগেডে আবার মুখ্যমন্ত্রীকে শপথ নিতে পারি, আমাদের সকলকে সেই শপথ নিতে হবে। এই মাঠ থেকে শপথ গ্রহণ করে যেতে হবে যে আমরা এই 2021-এ আবার ব্রিগেড যাব এবং আমাদের সংযুক্ত মোর্চার মুখ্যমন্ত্রী শপথ নেবে, সেই সাক্ষী আমরা থাকবো। কি তাই হবে তো নাকি? হবে তো নাকি? একদম দীঘা থেকে আপনার দার্জিলিং পর্যন্ত একটাই আওয়াজ উঠছে, সংযুক্ত মোর্চা। আর এতটাই চিন্তিত দাদা আর দিদি, অর্থাৎ তৃণমূল আর বিজেপি আমাদেরকে সাম্প্রদায়িক দেখে দিচ্ছে। মুসলিম পাড়াতে গিয়ে বলছে আপনার কি প্রয়োজন ছিল আমাদের সাথে হাত মিলানোর?